নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের সমস্ত টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে 20+ টিপস নিয়ে আলোচনা করব। আপনি যদি এই 20+ টিপসগুলি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই একটি ভিডিওটিতে হোয়াটসঅ্যাপের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সমস্ত টিপস নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং সাথে বেল আইকনটি টিপতে ভুলবেন না, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম হোয়াটসঅ্যাপ টিপস এবং ট্রিক্স আপলোড করা হয়ে থাকে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক। এই প্রথম টিপসটিতে আমরা জানব আপনি আপনার হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে লাগাবেন। এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিতে হবে। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট লক। নিচে ফিঙ্গারপ্রিন্ট লক অপশানটি রয়েছে, সেখানে আমি ফিঙ্গারপ্রিন্ট লক অপশানটি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট লকটি ওপেন করে নিতে হবে এবং এখানে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নেবেন। দেন কমপ্লিট। নেক্সট টিপসে জানবো আপনি এখন পর্যন্ত কার সাথে কত ডাটা ইউজ করেছেন। এর জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্টোরেজ ইউজারে ক্লিক করবেন। এখানে আপনি শো হবে আপনি কার সাথে কত ডাটা ব্যবহার করেছেন। দেখছেন রাইট সাইডে শো হচ্ছে কার সাথে কত ডাটা আপনি এখন পর্যন্ত ব্যবহার করেছেন। এই পরের টিপসতে আমরা জানবো আপনি কীভাবে হোয়াটসঅ্যাপের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন। হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমত থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে চার্ট অপশানটি রয়েছে, সেই চার্ট অপশানটিতে ক্লিক করবেন। চার্ট অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে আপনি নিজের ইচ্ছে মতো ভাষা সিলেক্ট করে নিতে পারবেন। আপনি যদি বাংলাতে সিলেক্ট করতে চান তাহলে বাংলাতে সিলেক্ট করুন, দেখবেন আপনার চার্ট বাংলাতে হয়ে যাবে। দেন কমপ্লিট। এই পরের টিপসতে আমরা জানবো আনরিড মেসেজ, অর্থাৎ আপনি যে এসএমএসগুলো রিড করেনি সেগুলিকে কীভাবে আনরিড করে রাখবেন। ধরুন আপনাকে 4-5 জন এসএমএস করছে কিন্তু আপনার এখন দেখার টাইম নেই, সেক্ষেত্রে আপনি মেসেজগুলোকে আনরিড করে রাখতে পারেন। এর জন্য আপনাকে যার এসএমএসটি আপনি এখন পড়তে টাইম পাচ্ছেন না সেটি তার প্রোফাইল যেতে লং প্রেস করুন। লং প্রেস করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মার্ক অ্যাজ আনরিড। এই মার্ক অ্যাজ আনরিড অপশানটিতে ক্লিক করবেন। মার্ক অ্যাজ আনরিডে ক্লিক করার পর দেখতে পাবেন রাইট সাইডে এখানে ব্লু টিক চলে এসেছে। এই ব্লু টিকটি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এখনও এর মেসেজটি পড়েননি। এখানে আপনি যার মেসেজগুলো আপনি পড়েননি সেখানে আপনি সেগুলোকে আনরিড করে রাখতে পারবেন। নেক্সট টিপস। এই পরের টিপসটিতে আমরা জানবো আপনি আপনার হোয়াটসঅ্যাপের ফটো এবং মিডিয়াকে কীভাবে সেভ এবং সিকিউর করে রাখতে পারবেন। এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর এখানে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিং ক্লিক করবেন। দেন সিকিউরিটি অপশান রয়েছে, সেই সিকিউরিটি অপশানটিতে ক্লিক করবেন। সিকিউরিটি অপশানটি ক্লিক করার পর শো সিকিউরিটি নোটিফিকেশান অপশান রয়েছে, এখানে শো সিকিউরিটি নোটিফিকেশান অপশানটি আপনি অন করে নিন। এতে আপনার ফটো এবং মিডিয়াগুলো সেভ এবং সিকিউর থাকবে। দেন আমরা পরের টিপসটিতে জানবো আপনার মোবাইল লক থাকাকালীন অবস্থায় কোনো হোয়াটসঅ্যাপ এসএমএস এলে সেক্ষেত্রে সেখানে শো হয়, সেটিকে আপনি কীভাবে বন্ধ করবেন। এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন। দেন সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে ফিঙ্গারপ্রিন্ট নিচে দেখবেন ফিঙ্গারপ্রিন্ট লক অপশানটি রয়েছে, সেই ফিঙ্গারপ্রিন্টটিতে ক্লিক করুন। ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন শো কন্টেন্ট ইন নোটিফিকেশান। এই শো কন্টেন্ট ইন নোটিফিকেশানটি আপনাকে অফ করে রাখতে হবে। এখানে বাই ডিফল্ট আমি অফ করে রেখেছি, তো আপনি অফ করে রাখবেন।
এতে আপনার লক থাকাকালীন অবস্থায় কোনো SMS শো হবে না। দেন এই পরের টিপসটিতে জানবো আপনি আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটগুলোকে কীভাবে হাইড করবেন। আপনি যদি আপনার চ্যাটগুলোকে হাইড করতে চান তাহলে অবশ্যই এই সেটিংটি আপনার জন্য। এর জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনি চ্যাটে ক্লিক করবেন। চ্যাটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন চ্যাট হিস্টোরি অপশান রয়েছে। যার নিচে দেখতে পাবেন একদম নিচে চ্যাট হিস্টোরি অপশানটিতে ক্লিক করবেন। চ্যাট হিস্টোরিতে অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাচিভ অল চ্যাট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার এখানে যতগুলো চ্যাট রয়েছে, যতগুলো প্রোফাইল আপনার ফ্রেন্ডের রয়েছে সব এখানে হাইড হয়ে গেছে। আবার যদি আপনি এই চ্যাটগুলোকে ফিরিয়ে আনতে চান তাহলে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর চ্যাটে ক্লিক করবেন। চ্যাটে ক্লিক করার পর চ্যাট হিস্টোরিতে ক্লিক করবেন। আর নিচে বলিউড চ্যাটে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার যতগুলো চ্যাট আছে সবগুলো ফিরে এসে গেছে। এছাড়াও আপনি যদি চান কোনো একটি নাম্বারকে আপনি হাইড করতে, তার সেক্ষেত্রেও আপনি হাইড করতে পারবেন। এর জন্য আপনাকে লং প্রেস করে রাখতে হবে। লং প্রেস করার পর এখানে দেখতে পাবেন থ্রি ডটের বগলে একটি যে চিহ্ন রয়েছে সেই চিহ্নটি ক্লিক করবেন। দেখবেন আপনার একটি হাইড হয়ে রেখেছে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাচিভ ওয়ান, এখানে ক্লিক করবেন। দেখতে পাবেন আপনি যাকে হাইড করে রেখেছেন তার নামটি এখানে শো করবে। এর পরের টিপসতে আমরা জানবো আপনি আপনার মোবাইল হোয়াটসঅ্যাপটি কীভাবে ডার্ক মোডে নিয়ে আসবেন। এর জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে চ্যাট অপশানটিতে ক্লিক করবেন। চ্যাট অপশানটিতে ক্লিক করার পর এখানে থিম অপশানটি উপরে রয়েছে, সেই থিম অপশানটিতে ক্লিক করবেন। থিম অপশানটি ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ডার্ক অপশানটি রয়েছে, সেই ডার্ক অপশানটি ক্লিক করবেন। ডার্ক অপশানটি ক্লিক করার পর দেন ওকে করার পর দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপটি পুরো ডার্ক মোডে চলে এসেছে। আপনি যদি ডার্ক মোডে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এই সেটিংটি আপনার জন্য। এছাড়াও আপনি এখান থেকে বিভিন্ন ওয়ালপেপার আপনি আপনার নিজের মতো সিলেক্ট করতে পারবেন। গ্যালারির আপনি যদি চান কোনো গ্যালারির ওয়ালপেপার সিলেক্ট করতে, সেক্ষেত্রেও গ্যালারির সিলেক্ট করতে পারবেন। এছাড়াও এখানে সলিড কালার অপশানটি রয়েছে, এই সলিড কালার অপশানটিতে ক্লিক করে আপনি আপনার এখানে নিজের ইচ্ছে মতো কালার চান। আর আপনি যদি চান যে নিজের ফটো ব্যবহার করবেন তাহলে ওয়ালপেপারে ক্লিক করবেন। ওয়ালপেপারে ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করবেন। আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে সেখানে শো করবে, আপনি নিজের ইচ্ছে মতো সিলেক্ট করে নেবেন। এর পরের টিপসটিতে আমরা জানবো আপনি আপনার বন্ধুর স্ট্যাটাস না জানিয়ে কীভাবে দেখবেন। অর্থাৎ আপনি আপনার বন্ধুর স্ট্যাটাস দেখলেও আপনার বন্ধু জানতে পারবে না। এর জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে রিড রিসিপ্ট অপশান রয়েছে, এখানে রিড রিসিপ্ট অপশানটি বন্ধ করে দেবেন, অর্থাৎ রিড রিসিপ্ট অপশানটি অফ করে দেবেন। এতে কী হবে, এতে আপনি যদি আপনার বন্ধুর স্ট্যাটাস দেখেন তাহলে আপনার বন্ধু বুঝতে পারবে না যে আপনি ওর স্ট্যাটাস দেখেছেন। এই পরের টিপসটিতে আমরা জানবো আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস SMS সেন্ড করার আগে কীভাবে ভয়েস SMSটি চেক করবেন। এর জন্য আপনাকে একটি প্রোফাইল ওপেন করতে হবে, আর যাকে আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস SMS পাঠাচ্ছেন সেই প্রোফাইলটিতে ওপেন করবেন। ওপেন করার পর এখানে ভয়েস রেকর্ডিং করবেন। এখানে আপনি ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে চলে আসার পর ফিরে সেই প্রোফাইলে ক্লিক করবেন। সেই প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনার ভয়েস SMSটি রেকর্ড হয়ে রয়েছে। এখানে আপনি ভয়েস SMSটি চেক করে সেন্ড করতে পারবেন। এই পরের টিপসটিতে আমরা জানবো আপনি কীভাবে হোয়াটসঅ্যাপের ফটো এবং মিডিয়াগুলোকে গ্যালারিতে হাইড করে রাখবেন। আপনি যদি চান কোনো স্পেসিফিক কোনো গ্রুপ বা কোনো আপনার বন্ধুর ফটো এবং মিডিয়াগুলোকে আপনি হাইড করে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি তার প্রোফাইলটিতে ক্লিক করবেন। প্রোফাইলটিতে ক্লিক করার পর উপরে ক্লিক করবেন, যেখানে আপনার বন্ধুর নামটি শো করছে সেখানে আপনি ক্লিক করবেন একদম উপরে। এখানে উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নিচে রয়েছে মিডিয়া ভিজিবিলিটি। এখানে মিডিয়া ভিজিবিলিটি এখানে আপনি নো করে দেবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার বন্ধু যতগুলো ফটো ভিডিও এগুলো আপনার গ্যালারিতে শো করবে না। এছাড়াও আপনি যদি চান হোয়াটসঅ্যাপের সমস্ত মিডিয়াকে আপনি হাইড করে রাখতে, আপনার গ্যালারি থেকে হাইড করে রাখতে,
এর জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর চার্টে ক্লিক করবেন। দেন চার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মিডিয়া ভিজিবিলিটি অন রয়েছে। এখানে আপনি এই মিডিয়া ভিজিবিলিটিটা আপনি অফ করে দেবেন, এখানে মিডিয়া ভিজিবিলিটি অন করে দেবেন। এই পরের সেটিং থেকে আমরা নোটিফিকেশান সাউন্ড নিয়ে আলোচনা করব। নোটিফিকেশান সাউন্ড, আপনি যদি চান নোটিফিকেশান আপনার যখন এসএমএস কোনো আসে, হোয়াটসঅ্যাপে কোনো এসএমএস আসে তখন একটি আওয়াজ আসে, সেই সাউন্ডটি যদি অফ করতে চান এর জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে, সেটিংয়ে ক্লিক করতে হবে, দেন নোটিফিকেশানে ক্লিক করতে হবে। নোটিফিকেশান ক্লিক করার পর কনভারসেশন টোনস, এটি আপনাকে অফ করে দিতে হবে। এটি যদি আপনি অফ করে দেন তাহলে কোনো সাউন্ড আসবে। এছাড়াও এখানে আপনি লাইট সিলেক্ট করতে পারেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে কোনো এসএমএস এলে আপনি এখানে যে কালারটি সিলেক্ট করবেন সেখানে আপনার সেই লাইটটি অন হবে। অর্থাৎ আপনি সেলফি ক্যামেরার পাশে যে একটি ছোট্ট যে লাইট থাকে সেই লাইটটি যদি আপনি এখানে রেড করেন তাহলে হোয়াইট শো হবে, আর যদি আপনি এখানে রেড ব্যবহার করেন তাহলে রেড, কোনো হোয়াটসঅ্যাপ এসএমএস এলে লাইটটির কালারটি রেড হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটি হোয়াটসঅ্যাপ মেসেজ। দেন পরের টিপসটিতে আমরা জানবো কন্ট্রোল হোয়াটসঅ্যাপ মিডিয়া, অর্থাৎ আপনি আপনার হোয়াটসঅ্যাপের যে মিডিয়া ভিডিওগুলো সেগুলো কীভাবে কন্ট্রোল করবেন। আপনার যদি হোয়াটসঅ্যাপের মিডিয়াগুলি অটোমেটিক ডাউনলোড কিংবা অটোমেটিক ডাটা করার সঙ্গে ফটো এগুলি ডাউনলোড হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এই সেটিংটি কাজে লাগবে। এর জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর সেটিং ক্লিক করবেন। দেন সেটিং ক্লিক করার পর ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন হোয়েন ইউজ মোবাইল ডাটা। যখন আপনি মোবাইল ডাটা ব্যবহার করবেন তখন আপনি কী অটোমেটিক ডাউনলোড করতে চান। আপনি যদি ফটো সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ফটো ডাউনলোড হবে। আপনি যদি অডিও সিলেক্ট করতে চান অডিও ডাউনলোড হবে, আর ভিডিও ডাউনলোড করতে চাইলে ভিডিও ডাউনলোড হবে, আর ডকুমেন্ট চাইলে ডকুমেন্টও ডাউনলোড হবে। আমি এখানে অটোমেটিক ডাউনলোড যদি চাইছেন তাই আমি সব অফ করে রাখি। আপনি যদি চান ফটো সিলেক্ট অটোমেটিক যখনই আপনি ডাটা খুলবেন তখনই আপনার হোয়াটসঅ্যাপের ফটো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এছাড়া ওয়াইফাই সিলেক্ট করতে পারেন, যখন আপনি কোনো ওয়াইফাই কানেক্ট করবেন সেক্ষেত্রে আপনি কী ডাউনলোড করতে চান এখানে আপনি সিলেক্ট করে নেবেন, দেন ওকে করে দেবেন। এবং রোমিং, যখন আপনি রোমিং ফোনে যাবেন সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে নিতে পারেন কী আপনার রোমিং ডাউনলোড হবে, দেন ওকে। এরপরের টিপসটিতে দেখবো আপনি আপনার ইম্পর্টেন্ট মেসেজগুলো কীভাবে হোয়াটসঅ্যাপের টপে অর্থাৎ সব থেকে উপরে রাখবেন। এর জন্য আপনাকে আপনি যার এসএমএসটি ইম্পর্টেন্ট মনে করেন, যার সঙ্গে আপনার ইম্পর্টেন্ট কথাবার্তা হয় সেই পার্সেন্টটিকে সিলেক্ট করবেন। সেখানে সেই পার্সেন্টটিকে সিলেক্ট করার পর এখানে লং প্রেস করে রাখবেন। লং প্রেস করার পর এখানে উপরে দেখতে পাবেন পিন অপশান একটি রয়েছে, এই পিন অপশানটিতে ক্লিক করবেন। পিন অপশানটিতে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন এখানে যাকে আপনি পিন করছেন সে এখানে টপে চলে এসেছে, অর্থাৎ তার এসএমএসটি সবসময় উপরেই থাকবে। এখানে আপনি যাকে সিলেক্ট করবেন সেগুলো সবের টপে চলে আসবে। দেন আপনি হোয়াটসঅ্যাপে লোকেশনটি শেয়ার করবেন। এর জন্য আপনি হোয়াটসঅ্যাপটি ক্লিক করবেন এবং আপনি যাকে হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করতে চান তার প্রোফাইলে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করার পর সেখানে ওপেন করুন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন সবার নিচে থেকে ক্যামেরার সাইডে একটি পিন রয়েছে, সেই পিনটিতে ক্লিক করবেন। পিনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লোকেশন অপশানটিতে ক্লিক করবেন। লোকেশন অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনার অটোমেটিক আপনার নিজের লোকেশন কালেক্ট করে নেবে। এখানে লোকেশন দেন আপনি আপনার বন্ধুকে এখান থেকে লোকেশন শেয়ার করতে পারবেন। এখানে আপনি আপনার লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। দেন আজকের ভিডিও এত দূরেই, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আপনাদেরও হয়তো বিরক্তি লাগছে, তাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোন সেটিংটি ভালো লেগেছে, আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম হোয়াটসঅ্যাপ টিপস এবং ট্রিক্স আপলোড করা হয়ে থাকে। আর সাথে বেল আইকনে টিপে দেবেন যাতে আমাদের চ্যানেলের একটি ভিডিও আপনি মিস না করেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।